নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। কিন্তু জানবেন, সফলতা অর্জনের জন্য পরিশ্রমের বিকল্প তো কোনো পথই নেই, কিন্তু সফলতা অর্জনের জন্য কিছু বদ অভ্যাসকে আপনাকে জীবনে একদম বাদ দিতে হবে। জীবনে সফল হওয়ার ক্ষেত্রে কেবল ভালো অভ্যেস গড়ে তোলাই যথেষ্ট। সফলতার পথে হাঁটতে আমরা সব সময় জীবনে কিছু না কিছু ভালো কাজ বা গুণ যোগ করার কথা অনর্গল ভাবি, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি সফলতা অর্জনের জন্য কি কি বদ অভ্যাস বাদ দেওয়া উচিত? সফল হতে চাইলে নানা ইতিবাচক বিষয় যোগ করার পাশাপাশি কিছু বদ অভ্যাসও আপনাকে ত্যাগ করতে হবে। কি করে আমার ইউটিউব চ্যানেলে গ্রোথ হলো অনেকেই ভাবছেন, সেজন্য আমার প্রোগ্রাম। কাজ ফেলে রাখার অভ্যাস ছাড়ুন। প্রয়োজনীয় কাজগুলো হেলায় ফেলায় ফেলে রাখবেন না। আজ করব কাল করব বলে যেসব কাজ ফেলে রাখছেন, দেখা যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো সম্পন্ন না করার ফলে পরে ভুগতে হচ্ছে। তাই সময়ের কাজ সময় করে ফেলুন। এতে পর্যাপ্ত সময় নিয়ে ভেবে চিন্তে কাজগুলো করা যাবে। এরপর কাজ শেষে অবসর যাপন করুন। ভাল লাগবে না? রিল্যাক্সে চলে যান পড়াশোনা করে পরীক্ষা দিতে, আগেই কাজ কমপ্লিট করা আছে। ছাড়তে হবে অজুহাতের অভ্যাস। মানুষ অতীত বদলাতে পারে না, কিন্তু সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য বর্তমানটাকে সুন্দরভাবে কাজে লাগাতে নিশ্চয়ই পারে। তাই অতীতের ভুল ভ্রান্তি নেগেটিভিটি পুরো জীবনের অন্তরায় না ভেবে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ান। অতীতের অজুহাতে বর্তমানের আমিকে হারালে চলবে কেন? যত যাই হোক, কাজের বেলায় প্রতিশ্রুতি রক্ষা করুন। কোনো কিছুর অজুহাতে ডেডলাইন বাড়াবেন না, এতে উপকার আপনার নিজেরই হবে। 3 নাম্বার, নিখুঁত হওয়ার চেষ্টা বাদ দিন। জীবনে সফলতা অর্জন করতে চাইলে নিখুঁত হতে চাওয়ার ইচ্ছাটাকে খানিকটা দমিয়ে রাখতে হবে। কেননা আপনি যতই চেষ্টা করুন না কেন, কখনোই আপনি পরিপূর্ণ নিখুঁত মানুষ হয়ে উঠতে একদমই পারবেন না। তাই আপনি যেমন সেভাবেই নিজেকে মেনে নিয়ে মনোযোগ দিয়ে কাজ করলে কাজের মূল্যায়ন বাড়বে। আমি কালো, আমি বেটে, আমি মোটা, এসব ভাবনা বাদ দিন। তা না হলে নিজেকে নিখুঁত প্রমাণের প্রতিযোগিতায় হারিয়ে যাবে অসংখ্য মূল্যবান সময়। এইসব ভেবে মনে কোনো ডিপ্রেশন রাখবেন না যে আপনি খারাপ। অন্যের উপর নির্ভর একদম করবেন না। সফল হতে গেলে সবচেয়ে বেশি যা প্রয়োজন তা নিজের ওপর, নিজের কোনো কাজের জন্য অন্যের উপর নির্ভর না করা। অন্য কেউ আপনার কাজ করতে কখনোই বাধ্য নয়। তাছাড়া আপনার কাজটা যেভাবে করতে চান, অন্য কারো পক্ষে একইভাবে সেই কাজটা কিন্তু করা সম্ভব নয়। অন্যের ওপর নির্ভরতার মতো বদ অভ্যাস ত্যাগ না করা গেলে মানুষের কর্মক্ষমতা হ্রাস পায়। আপনার রুচিবোধ, আপনার ক্রিয়েটিভিটি অন্যের মাধ্যমে তো প্রকাশ পেয়ে যাবে না। আপনার মনের ইচ্ছা কি, আপনি নিজের কাজ নিজে করে সেই ইচ্ছার ফলপ্রসূ করুন। ইচ্ছার বিরুদ্ধে কাজ করবেন না। নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো দায়িত্ব পালন করা, কাজ করা ভালো কোনো বিষয় না। কারণ যে কাজ আপনি করছেন সেই কাজটা যদি সঠিক বলে ভাবতেই না পারেন, তাহলে কখনোই সেটা ভালো ফল এনে দেয় না। মনে যদি কিন্তু থাকে সেই কাজ করবেন না। তাই জীবনে সফলতা চাইলে যখন যে কাজটি করছেন তা পূর্ণ বিশ্বাসের সঙ্গে করলে তবেই আপনি সফলতার পথ সহজে উঠতে পারবেন। নেগেটিভ মানুষের সঙ্গ এড়িয়ে চলুন। একজন নেগেটিভ ধ্যান ধারণাযুক্ত মানুষ আপনার জীবনকে বিষাক্ত করে তুলতে পারে, কারণ এ ধরনের মানুষ আপনার জীবনের বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। এমন মানুষের সংস্পর্শে থাকুন যারা আপনার ভেতরের ইতিবাচক দিকগুলো আরও উজ্জীবিত করে তুলবে, আরও পজিটিভিটি এনে দেবে। নেগেটিভ মানুষের সাথে একদম মিশবেন না। অন্যের কথায় চলা বন্ধ করুন। অন্যের পরামর্শ নিশ্চয়ই নেবেন, কিন্তু অন্ধভাবে সেই পরামর্শ মেনে কাজ করাতে ঝাঁপ দেবেন না।
জীবনে সফলভাবে এগোতে গেলে নিজের মনের কথা শুনতে হবে, বিশ্বাস রাখতে হবে নিজের কাজের ওপর। আপনার জন্য কোনটি ভালো কোনটি মন্দ তা যদি সবসময় অন্যরা ঠিক করে দেয় না, তাহলে আপনার স্বকীয়তা প্রশ্নবিদ্ধ হবে। সফল মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো তার নিজস্ব চিন্তা ও ব্যক্তিত্ব বজায় থাকবে। আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না তা যদি অন্যরা সিদ্ধান্ত দিয়ে ফেলে, তাহলে আপনার স্বতন্ত্র ব্যক্তিত্ব কখনোই গড়ে উঠবে না। দেখুন, আমি যে কথাগুলো বলছি, অন্যকে নকল করে বেশি দূর যাওয়া যায় না। অন্যকে নিয়ে অন্যের কথা অবশ্যই শুনবেন, কিন্তু নিজের বিষয়গুলো সেখানে নিজের জ্ঞান, নিজের ধারণা, নিজের চিন্তা ভাবনা সেখানে ইনপুট করলে তবে আপনি একটা ক্রিয়েটিভিটির পূর্ণ ফসল পাবেন। নিজেকে কখনো অসহায় ভাববেন না। সফলতার পথ নিজেকে তৈরি করে নিতে হয়, এই কথাটা সবার জন্যেই সমান। যার অর্থসামাজিক অবস্থান ভালো তার জন্য এবং যার নয় তার জন্যও একই পথ। কারো ওপর নির্ভর করে নিজের জীবনের পথ তৈরি করা যায় না, তাই নিজেকে অসহায় ভাবার কোনো কারণ নেই। উঠে দাঁড়ান, ঠিক করুন কোন পথে হাঁটবেন, এরপর প্রস্তুতি নিয়ে যাত্রা শুরু করুন। একাগ্রতা ও নিষ্ঠা আপনাকে পৌঁছে দেবে সফলতার দরজায়। লাগাতার প্রচেষ্টা কখনো ব্যর্থ হতে পারে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, অতীতের ব্যর্থতা নিয়ে পড়ে থাকবেন না। কোনো মানুষের জীবনই শতভাগ শুদ্ধ নয়, কোনো মানুষের জীবন নয়। সে মমতা বলুন আর মোদি বলুন, মানুষ মাত্রই ভুল হয়। তাই অতীতের ভুলের কথা ভেবে অপরাধ বোধে ভুগতে থাকা কখনোই সফলতা এনে দিতে পারে না। একবার ভুল হয়েছে বলে বারবার ভুল হবে এমনটা কিন্তু নয়। তাই বুদ্ধিমানের কাজ হলো অতীত ভুল থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতে সেই ভুল এড়িয়ে একটা সফল জীবন যাপন করা। আরও একটা কথা, অন্যকে দোষ দেবেন না। দায়িত্ব এড়ানোর অন্যতম সহজ পদ্ধতি হলো অন্যকে অকারণ দোষ দেওয়া, কিন্তু নিজের ভুল স্বীকার করার পরিবর্তে অন্যকে দোষ দেওয়াটা কখনোই ভালো কিছু বয়ে আনে না। অন্যকে দোষ দেওয়ার পরিবর্তে নিজের ভুল নির্ণয় করে তা শুধরে নেওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ এবং কার্যকর। অন্যের ভুল ধরলে শুধু শুধু তিক্ততা বাড়বে সম্পর্কে। ভুলটা ভেবে নিয়ে নিজের সঠিক পথে নিজেকে চালনা করুন। অবশ্যই আপনিও একদিন নিজের ব্র্যান্ড নিজে বাজাতে পারবেন। যাওয়ার আগে কি করবেন? চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাইকে সফল বানানোর কার্যকারিতায় আসুন আমরা একসাথে সবাই পদক্ষেপ নিই। ওম শান্তি।